রাধে রাধে বন্ধুরা, দেখো তোমাদের তো আগের দিন আমি দেখিয়েছি আমাদের বতর ভাত রান্না করেছে। তো ওটা কি করেছে, প্রতিদিন সকালবেলা আমাদের উঠে স্নান করে সবাই প্রসাদ খাবে। ওটা বতর ভাত যেহেতু রান্না করে খাবে না, তাই ছেলে মেয়ে সবাই স্নান করে বসে পড়েছে খেতে। আর মেয়ে স্নান করে বসে সকাল সকাল ওর অ্যালার্জির সমস্যা হয়েছে হঠাৎ করে পায়ের মধ্যে, তো খুব কষ্ট পাচ্ছিল। রোদে বসেছি কিছুক্ষণ। আর তোমাদের দাদাবাবু গোপালের জন্য দই এনেছে, তাই গোপালকে একটু টক দই নিবেদন করলাম, সবাই প্রসাদ পেলাম। সারাদিন দুপুরে খাওয়া দাওয়া করার পর আজকে যেহেতু বোনরা এসেছে, ওর প্রতি বছরই আছে, আমার বোন ছেলে মেয়েকে নিয়ে পুজো দেখতে আসে, তাই ওদেরকে নিয়ে একটু বের হবো। তাই আজকে যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয়, তো ওটা জ্বালিয়ে ভগবানকে দীপদান করে দুই বোনে বেরিয়ে পড়লাম। আজকে মূলত বেরিয়েছি পুজোর, যেহেতু আগের দিন একটু ভিড় কম থাকে, ভেবেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে একটু দেখিয়ে আনবো, কিন্তু ওরা না, পরে আমরা রেডি হওয়ার পরে বলছে মাসিমণি আজকে যাব না, পরে যাব, ওদের ভালো লাগছে না। তো দুবোনে যখন রেডি হয়েছি, তো চল দুবোনে একটু ঘুরে আসি, কী করবো, ওরা যখন যেহেতু যেতে চাচ্ছে না। আজকে মানে পুজোর আগের দিন থেকে, আমাদের তো 3 দিন আগে থেকে বারাসাতে পুজো শুরু হয়েছে, ওপেনিং হয়েছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে যায়। তো সবাই আগেই বেরিয়ে যায় যেহেতু ভিড় হয় বলে। তো ভেবেছি আজকে ছেলে মেয়েকে নিয়ে বের হবো, কিন্তু ওরা তো যেহেতু যাচ্ছে না। তো দুবনে কিছু কিছু প্যান্ডেল যেগুলো ভালো হয়েছে দেখতে, ওগুলো একটু দেখে আসলাম। আর দেখো, বেরিয়ে দেখছি প্রচুর লোকের ভিড়, কালকে থেকে আরও লোক বেশি হবে। প্যান্ডেল লোক অলরেডি বেরিয়ে পড়েছে পুজোর প্যান্ডেল দেখতে। বারাসাতে তো পুজো ভাইফোঁটা অবধি থাকে, রাত 12টার পরে লাইটিং বন্ধ হয়ে যায়। আমরা তো বেশিরভাগই বাইরে দেখি লাইটিংটা দেখতে, আর একটা প্যান্ডেলে এসে দেখি এত ভিড় এত ভিড়, কারণ ওখানে সেলিব্রিটি অঙ্কুশ আর ঐন্দ্রিল এসেছে। মানে সেলিব্রিটিকে দেখার জন্য এত ভিড় জমেছে না, প্যান্ডেলে যে ঢুকবো তার কোনো অবস্থা ছিল না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ওখানকার পুজো দেখে দু বোনে আসলাম। বোনে কিছু ব্লাউজ পিস এনেছে, আমার শাশুড়ি যেহেতু সেলাই করে, মাকে দিয়ে সেলাই করবে বলে, তো কিছু লাইনিং কিনে, দোকান যেহেতু খোলা ছিল পুজোর আগের দিন, তো আইসক্রিম নিলাম, দুই বোন আইসক্রিম নিয়ে। এরপর পাশাপাশি দুটো ছোটো ছোটো প্যান্ডেল ছিল, খুব সুন্দর হয়েছে ছোটো প্যান্ডেলগুলো হলেও, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং দিয়েছে। তো ওগুলো দেখে ঘুরে তারপর বাড়ির দিকে রওনা দিলাম আর কি আস্তে আস্তে। কিন্তু দেখলাম তাও রাস্তায় গাড়ি চলছে। আগের দিন তো আমাদের তো 4 দিন আগে থেকে, প্রতি বছরই 3 দিন আগে থেকে গাড়ি টাড়ি বন্ধ করে দেয়, কিন্তু দেখলাম পুজোর আগের দিনও আমাদের এখানে গাড়ি, টুকটাক গাড়ি চলছে। আর এই প্যান্ডেলটা এসে খুব ভালো লাগলো, ছোটো হলেও খুব সুন্দর। ছোটোদের জন্য ছেলে মেয়েকে মিস করছিলাম যে ছেলে মেয়েকে আনতে পারিনি, কারণ হচ্ছে এটা পুরোটাই থিমটা করেছে বাচ্চাদের পড়াশোনা শৈশব নিয়ে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, বই খাতা পুতুল দিয়ে। মায়ের প্যান্ডেলটা খুব সুন্দর করে দেখো, খুব সুন্দর হয়েছে সাজানো, মানে বাচ্চারা আসলে দেখতে খুব ভালো লাগতো, খুশি হতো। তো ওদেরকে তো আনতে পারিনি, তো পরেও বেরোনো যাবে না যেহেতু আমাদের বাড়ি থেকে একটু ভিতরে রয়েছে। এরপরে ছেলে মেয়ের জন্য টিফিন নিয়ে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, পুজোতে অনেক ঘুরলাম, এখন 7:30টায় বেরিয়েছি, 7:30টায় বেরিয়েছি, এখন বাজে 10:30। তো বাড়ি চলে আসলাম, মানে কয়েকটা দেখে, আজকে তো অনেকগুলো লাইভ করেছি, তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। অতটা ভিড় ছিল না, কিন্তু প্রচুর ভিড় হবে কালকে থেকে। কালকে সারা দিন রাত থেকে, মানে 12টা 1টা থেকে শুরু হবে দুপুরবেলা, কালকে থেকে পুজো যেহেতু কালকে, তো সারাদিনই প্রচুর ভিড় হবে। কালকে থেকে ভাইফোঁটা অবধি তো রাস্তায় বেরোনো যাবে না, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আমাদের বারাসাতের পুজো প্যান্ডেলগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, পাশে থাকবে। রাধে রাধে। আর নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখবে আমার চ্যানেলে। টাটা।